ভোটের ফলাফল ঘোষণা হতেই শুরু অশান্তির বাতাবরণ। পুরুষ বাড়িতে না থাকার সুযোগে বোমাবাজি তৃণমূলের যুব সভাপতির বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিবারের দাবি, গতকাল রাতে পুরুষ বলতে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বিকট শব্দে আতঙ্ক গ্রাস করে পরিবারের অন্যান্য সদস্যদের। ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও এলাকার কাউন্সিলর গিয়ে ঘটনা জানার চেষ্টা করে। আমি 7টার সময় শুনলাম ইন্দ্রজিৎ বিশ্বাস, আমার 23 নম্বরের যুব সভাপতি, নতুন সভাপতি, আমার ফোন করে জানালো বর্তমান ব্যবসার ইয়েতে বাইরে আছে, যে আমার বাড়িতে বোম পড়েছে। তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, থানাতে পুলিশ এসেছিল, আমরাও সব এসেছি। বোমটা কে বা কারা ফেলেছে, বাইরের লোক বাড়িতে মেরে ছেড়ে ছিল জানতে পারি। কটা পড়েছে? দুটো পড়েছে, একটা বাস্ট হচ্ছে, একটা উঠানে আস্ত পড়েছে। বোম কি উদ্ধার করে নিয়ে গেল পুলিশ? বোম পুলিশ উদ্ধার করে। তো এর আগে কখনো এরকম ধরনের কিছু হয়েছে? না, এই বাড়িতে কোনোদিন এরকম কিছু হয়নি। কারা করতে পারবে বলে মনে হচ্ছে? সেটা এই মুহূর্তে না খবর বলতে হবে। এই যে আজকে ধরুন ইলেকশনে মানে ফল বেরোলো, সেই কারণে কি হতে পারে? সেটা তদন্তকে না জানলে বলা। আচ্ছা, কাউকে সন্দেহ বা কেউ কিছু করছেন? সেটা বাড়ির লোককে জানবার পরে। আচ্ছা, তো সে কোথায় এখন? যে এখন বাইরে হাটে কাপড় নিয়ে। আচ্ছা, ও ফিরছে। তো পুলিশের কাছে কোনো অভিযোগ জানালেন? মানে আশেপাশে কোনো সিসি ক্যামেরা বা কিছু আছে যাতে না, এখানে ধরা পড়বে? না, এখানে যেখানে ফেটেছে সেটা কি এটা, ওটাও কি মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা? রাস্তা, গলি রাস্তা প্লাস পেছনে জঙ্গল আছে। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের অভিযোগ, তার বাড়িতে যেভাবে দুষ্কৃতী হামলা হলো তা নিয়ে খুবই চিন্তিত তিনি। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তার দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আতঙ্কে তো ভীষণই ছিলাম। ছোট বাচ্চা, আমার 7 মাসের বাচ্চা, তো ওকে নিয়ে এখন ঘরেই ছিলাম। অবশ্য আজকে ঘুমোচ্ছিল, আর অন্য দিন হলে পরে আমরা একটু বাইরে বেরোই। যখন ফাটলো তখন ঘুমোচ্ছে, আর বাড়িতে পুরো ধোয়া হয়ে গেছিলো। মানে এইখানে যদি ফাটতো তাহলে আপনারা ওখানে থাকলে তো বড় সড়ো ক্ষতি হতো। হ্যাঁ, তা তো হতো। এখানেই তো থাকি আমরা, বাড়ির সামনেই তো বোমটা রেখে মানে পড়েছে এখানে। আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, ও তৃণমূলের মানে বুথ সভাপতি? কি নাম? ইন্দ্রজিৎ বিশ্বাস। তো ওকে কি কোনো মানে বিরোধী দলের পক্ষ থেকে হুমকি দেওয়া কি এরকম অশান্তি হওয়া এরকম কিছু হয়েছে কখনো অতীতে? তাহলে কি কারণে আজকে যে ফল বেরোলো সেটাও কি কোনো কারণ হতে পারে? আমাদের কিছু জানা নেই। আচ্ছা, তো পুলিশকে জানিয়েছেন? লিখিত অভিযোগ করবেন তো এই ব্যাপারে? সেটা ও আসছে এখন, দেখবো। তো হাটে গেছিল, বাড়ি আসছে। এমনি দৃষ্টান্তমূলক শাস্তি তো চান যে যারাই করে থাকুক? তো অবশ্যই, আমার ছোট বাচ্চা, এখন যদি আমরা এখানে থাকতাম, বাইরে বারান্দাতেই থাকলেই তো আমাদের ক্ষতি হয়ে যেত, যে অবস্থা ছিল। ওই বোম আর আওয়াজ পেলাম, আওয়াজ পালি পরে আর আমরা দূরে তাড়াতাড়ি এই বারান্দায় এসে দেখি যে আর অন্ধকার হয়ে গেছে। তো এই যে ঘরটা মেরেছে সেটাও তো আপনাদেরই ঘর? হ্যাঁ, আমাদের। এটা নতুন ঘর তৈরি হচ্ছে? আর এই যেটা পড়লো সেটা ওইটা মনে হয় ওইটা আর কি ওই জালনা দিয়ে বেরোয় গেছে, বেরোয় উঠোনে দুটো ছুঁড়েছে? হ্যাঁ, একটা ফেটেছে আর একটা ফেটেছে, একটা উঠোনে এসে পড়েছে। তো এটা যদি ফাটতো তাহলে বড় সড়ো ক্ষতি হতো তো? হ্যাঁ, উঠোনে পর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে উঠোন দিয়েই বেড়াই। কি কারণে মনে হচ্ছে এরকম? আমি তো সব আমি কিছু জানি না। মানে আপনাদের বাড়িতে কেউ রাজনীতি করে? কেউ? আমার ছেলে ওই যে একটু কোন দলের সেটা? আমার ছেলে ওই তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।